করতাম তখন কেউ মনে রাখতো না, সেটাও আমি করে দেখেছি। প্রায় 2 বছর কাজ করিনি, কেউ মনে রাখেনি, কেউ খোঁজ খবর রাখছে না, দর্শক তো ভুলেই গেছে। আসলে ক্যারিয়ারে ক্রাশ আমি শুনিনি, এই 2 বছরে আমি ক্রাশ যতটুকু শুনছি, তো এই যে দর্শকদের কাছাকাছি আসাতেই ক্রাশটা হয়ে গেছে। নায়িকা পূর্ণিমা বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী, যিনি রূপে গুণে এতটা মনোমুগ্ধকর, তাকে দেখে যে কেউ প্রশ্ন করতে বাধ্য হবে, বয়স কি দিন দিন বাড়ছে নাকি কমছে? আমার বয়স নিয়ে যে আমি 20 বছরের ক্যারিয়ারই করেছি, আমার কি তাহলে 40-50? এবং অনেক ধরনের অনেকে ফেসবুকে, যেহেতু আমরা লাইভে আছি, অনেক বাজে কমেন্ট করা শুরু করে, আমি কবে বুড়ি হব, কবে আমার বয়স হবে। মানে আমাকে হয় বুড়ি দেখার জন্য মনে হয় দর্শকরা খুব মানে মুখে আছে। 1998 সাল থেকে আজ 2026, সুদীর্ঘ 28 বছর ধরে যিনি বুড়ো থেকে তরুণ সবার রাতের ঘুম কেড়ে নিয়েছেন। হ্যাঁ ভিউয়ার্স, তিনি হলেন ডালিউডের এভারগ্রিন বিউটি ডিলারা হানি পূর্ণিমাকে। কিভাবে তিনি বছরের পর বছর ধরে পুরো বাংলাদেশের ন্যাশনাল ক্রাশ হয়ে আছেন, কেন আজও নতুন নায়িকারা তার সৌন্দর্যের কাছে নড়ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেকে হয়তো জানেন না পূর্ণিমার আসল নাম, কিন্তু দিলারা হানিফ রীতা চট্টগ্রামে পটিচুরিতে জন্ম নেয়া এই মেয়েটি যখন ঢাকার ক্লাস 9-এর ছাত্রী, তখনই তার ভাগ্য বদলে যায়। প্রখ্যাত পরিচালক জাকির হোসেন রাজু তার ভেতরের লুকিয়ে থাকা প্রতিভাকে আবিষ্কার করেন। মাত্র 17 বছর বয়সী 1998 সালে রিয়াজের বিপরীতে তার রূপালী পর্দায় অভিষেক ঘটে। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। প্রথম দিকে বেশ কয়েকটি সিনেমা ফ্লপ হওয়ার অনেকে ভেবেছিলেন এই মেয়েটি হারিয়ে যাবে, কিন্তু ভাগ্য বিধাতা তার জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন। 2003 সালে প্রেক্ষাগৃহ মুক্তি পেল মনের মাঝে তুমি, আর এই একটি সিনেমায় ওলটপালট করে দিল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসকে। রিয়াজ পূর্ণিমার রসায়ন তরুণ সমাজকে এমনভাবে পাগল করছিল যে সিনেমাটি সেই সময় অল টাইম ব্লকবাস্টার হিট হয়ে যায়। এরপর আর পূর্ণিমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধু রোমান্টিক সিনেমাই নয়, রবীন্দ্রনাথের গল্প অবলম্বন শাস্তে বা সুবার মতো সিনেমাগুলোতে বোবার মেয়ের চরিত্র অভিনয় করে তিনি প্রমাণ করেন তিনি শুধু রূপের রানী নন, অভিনয়ের রানী, যার স্বীকৃতি স্বরূপ 2010 সালে তিনি জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমার জোয়ার যখন একটু কমে এলো, অনেকে ভেবেছিলেন পূর্ণিমার অধ্যায় হয়তো শেষ, কিন্তু না, তিনি ফিরে এলেন একেবারে নতুন রূপে। এবার বড় পর্দা কাঁপানো নায়িকা হয়ে উঠলেন টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক। তার চটপটি স্বভাব, বুদ্ধিদীপ্ত রসবোধ এবং মিষ্টি বচনভঙ্গি দর্শকদের নতুন করে তার প্রেমে পড়তে বাধ্য করল। এমনকি ওটিটি প্ল্যাটফর্মে মুন্সিগিরির মতো প্রজেক্ট দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন সময়ের সাথে সাথে নিজেকে কিভাবে বদলে নিতে হয়। আজও যখন পূর্ণিমা সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি বা রিলস শেয়ার করেন, তখন কমেন্ট বক্সে জ্বর ওঠে। নেটিজেনরা মজা করে বলেন, আপু আপনার বয়স কি? রিভার্স গিয়ারে চলছে। 25 বছরেও বেশি সময় ধরে বিনোদন জগতে থাকার পরও তার এই এভারগ্রিন লুক এবং ফিটনেস সত্যি এক রহস্যময়। আর এই চিরসবুজ ম্যাজিকের কারণেই আজ বুড়ো থেকে তরুণ সবার মনে পূর্ণিমার জায়গা একদম অটুট। রিয়াজ, মান্না, শাকিব খান থেকে শুরু করে আজকের প্রজন্ম পূর্ণিমার মায়াবী হাসি মুগ্ধ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়।
তো ভিউয়ার্স, পূর্ণিমার অভিনীত কোন সিনেমাটি আপনার জীবনে সেরা বা সবচেয়ে প্রিয়? এবং আপনার কি মনে হয় পূর্ণিমার এই রূপের রহস্য কি? আপনি কমেন্ট করে আমাদেরকে জানান।